হ্যালো গাইস, আমি হলাম স্মিতা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে দুধ চা করবে বাড়িতে। অনেকেই আছে যারা দুধ চা করতে পারে না, খেতে একদমই ভালো হয় না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কি করে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে দুধ চা করবে। আসলে আমিও প্রথম চা করতে পারতাম না, আস্তে আস্তে সবই শিখে গিয়েছি। আশা করি এই ভিডিও দেখলে তোমরাও হয়তো ভালো করে চা করতে পারবে। তো তোমরা প্রথম থেকে তো দেখতেই পেলে আমি কি করলাম। এরপর আমি দুধটাকে ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি। এটা করলে চা খুবই ভালো হয়। দুধ যদি তুমি ভালো করে না ফোটাও তাহলে চা খেতে কিন্তু একদমই ভালো হবে না। তো এরপর দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে চা পাতা। তো প্রথমে তোমরা মনে রাখবে, ভালো চা করতে গেলে না চা পাতাটা কিন্তু ভালোই কিনতে হয়, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর আজকের চাটা খেতে খুবই ভালো হয়েছিল গাইস, তোমরা বিশ্বাস করবে না। তোমরা যদি এভাবেই চা করো তাহলে তোমাদের চাও দেখবে খুব ভালো হবে। তোমাদেরকে তো বললামই, যারা চা করতে পারো না তারা এই ভিডিওটা আস্তে আস্তে করে দেখে নিবে, তাহলে খুব সহজেই তোমরা চা করতে পেরে যাবে। আর এটা খেয়ে সবাই তোমার নাম করবে। আর দেখো আমার চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে, তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে চায়ের কালারটা। তোমরাও এরকমভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। আমি এর আগের ভিডিওতেও একটা চায়ের রেসিপি পোস্ট করেছি, ওটা হচ্ছে পাউডার দুধের চা। পাউডার দুধে কেউ ভালোভাবে চা করতে পারে না, তার জন্য আমি ওটা পোস্ট করেছিলাম। অ্যান্ড ওটাতেও কিন্তু চায়ের কালারটা খুবই ভালো এসেছিলো। দেখো চায়ের কালার যদি ভালো আসে তাহলে চা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার পাশে তোমরা থাকো তাহলেই হবে। থ্যাংক ইউ সো মাচ।